ভাবো জিনিসটা, এই অঙ্কটা কি হচ্ছে আগে বোঝো। স্যার, বল। বলছি এইখানে একটা হুম হুম টেবিলটা যেটা ফ্লোরটার উপর রয়েছে, হুম। সেটা চারটে পায়ে যে স্ট্যাটিক ফ্রিকশনটা রয়েছে ওটা কি চারটে জায়গাতেই দেখাতে হবে? না, আমরা আপাতত পার্টিকেল কনসিডার করছি, তাই না? আমরা তো হ্যাঁ। লার্জ সাইজ অবজেক্ট ধরছি না। এই জিনিসটা না। খুব ভালো কোশ্চেন, অর্ঘদীপ তুমিও শোনো। অর্ঘদীপ, ও প্রশ্নটা করলো যে একটা টেবিল যখন আছে, সেই টেবিলটা চারটে পায়ায় কি আমাকে আলাদা আলাদা করে ফ্রিকশন দেখাতে হবে? অ্যাকচুয়াল লাইফ কেসে কিন্তু তাই হয়, চারটে পায়ার আলাদা আলাদা ফ্রিকশন। কিন্তু চারটে পায়ের আলাদা ফ্রিকশন যদি হয়, তো চারটে পায়ের নর্মাল রিয়াকশনও আলাদা হতে হবে, তাই না? হয়, অ্যাকচুয়ালি তাই হয়। কিন্তু সেই চারটে নর্মাল রিয়াকশন ইজ ইকুয়াল টু এমজি। টেবিলটার কথা ভাবো, চারটে নর্মাল রিয়াকশন ইজ ইকুয়াল টু এমজি। তুমি বার করবে কি করে একটা ইকুয়েশন থেকে? এগুলো ইনডিটারমিনিস্টিক কেস। ইনডিটারমিনিস্টিক মানে এগুলো বার করা যায় না। এগুলো বার করতে গেলে আরো কন্ডিশন জানতে হয়, অনেক কিছু আলাদা হয়। কিছু পার্টিকুলার প্রবলেমে সেটাও বার করা যাবে, যাবে না যে তা নয়, সেটাও বার করা যাবে। হয়তো চারটে ইকুয়াল, সিমেট্রির থেকে চারটে ইকুয়াল এরকম হতে পারে। কিন্তু তোমাদের এই মুহূর্তে অত কিছু ভাবতে হবে না, তার কারণ তোমরা এখনো স্মল পার্টিকেল কনসিডার করছো। লার্জ সাইজড অবজেক্টের জন্য এই ঘটনাগুলো ঘটে, যে একটা নর্মাল রিঅ্যাকশন আলাদা, সিমেট্রি থেকে আলাদা। সেগুলো আমরা করব পরে। আপাতত ওগুলোকে পার্টিকেল মানে, টেবিলটাকেও তুমি একটা অবজেক্ট হিসেবে ধরো, একটা সিঙ্গেল অবজেক্ট, সিঙ্গেল কন্ট্যাক্ট, চারটে আলাদা কন্ট্যাক্ট নয়। ওকে, আমি ধরলাম এইটা টেবিল, এর একটা মাস আছে ক্যাপিটাল এম, দেয়নি কিন্তু, তার উপরে বইটা রাখা আছে, তার মাস স্মল এম। স্মল এম দিয়েছে, ক্যাপিটাল এম দেয়নি। ব্লক আর টেবিল, আচ্ছা বুক না ব্লক, ঠিক আছে। তার মধ্যে কোএফিসিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন বলে দিয়েছে মিউ। আর স্মল এম কে একটা ফোর্স দেওয়া হচ্ছে এফ, যার ফলে স্মল এম ক্যাপিটাল এম এর উপর মুভ করছে। তার মানে এই কন্ট্যাক্টে কাইনেটিক ফ্রিকশন কাজ করবে, বা দুটো কন্ট্যাক্ট কাইনেটিক। যেহেতু টেবিলটা মুভ করছে না, তাই সেটা স্ট্যাটিক, এখানে স্ট্যাটিক ফ্রিকশন কাজ করবে। নিচের কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটাও দেয়নি, আমি সেটাকে ধরে নিলাম মিউ এস। মিউএসও দেয়নি, ক্যাপিটাল এমও দেয়নি। লাস্টে একটা ছোট প্রশ্ন করেছে, তোমার মিউএস লাগবে না ওই ক্যাপিটাল এম লাগবে এই অঙ্কটাকে ফাইনালি সলভ করতে, সেটা আমরা লাস্টে গিয়ে দেখব। আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, স্মল এম এর উইথ রেসপেক্ট টু ক্যাপিটাল এম। ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম না নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম? ইনার্শিয়া। ইনার্শিয়াল, কারণ যদিও ক্যাপিটাল এম এর উপর আছে, ক্যাপিটাল এম অ্যাক্সেলারেট করছে না, স্ট্যাটিক, তাই ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। সিউডো ফোর্সের কোনো ব্যাপার নেই। ফটাফট, ব্যাস এই হচ্ছে ফোর্স। এমজি নিচে, নর্মাল ডিরেকশন উপরে, একটা ফোর্স দিচ্ছি, সেটা এগেনস্টে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করছে। একটা অ্যাক্সিলারেশনও আছে কারণ মুভ করে যাচ্ছে, ঠিক আছে। এই ফোর্স কাজ করছে। আমি ইকুয়েশনটা যদি লিখি, এফ মাইনাস FF1 ইজ ইকুয়াল টু MA, আর N1 ইকুয়ালস টু MG। যেহেতু কাইনেটিক ফ্রিকশন, তাই আমি কনফিডেন্টলি লিখে ফেলতে পারি FF1 ইজ ইকুয়াল টু মিউ টাইমস N1, মানে মিউ টাইমস এমজি। সেটা ফার্স্ট ইকুয়েশন আমি বসিয়ে দেবো, নিয়ে লিখতে পারি এফ মাইনাস মিউ এমজি ইজ ইকুয়াল টু MA। আমি জানি না এটা আমার লাগবে কিনা ফাইনালি, বাট এখান থেকে আমার অ্যাক্সেলারেশনটা আমি পেয়ে যাচ্ছি, মানে অ্যাক্সেলারেশনটা আমি এখান থেকে বার করে ফেলতে পারি। থাক, এই অবস্থাতেই থাক। আমি এবারে ক্যাপিটাল এম এর উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি। ক্যাপিটাল এমজি নিচের দিকে, N2 ওপরের দিকে, N1 নিচের দিকে। আর কি, ক্যাপিটাল এম স্মল এম কে বাঁ দিকে ফ্রিকশন ফোর্স দিচ্ছিল, তাই স্মল এম ক্যাপিটাল এম কে ডান দিকে ফ্রিকশনাল ফোর্স দেবে, আর সেটা FF1।
অ্যাকশন রিয়াকশন পেয়ার। অ্যাকশন রিয়াকশন পেয়ার গুলো সবসময় একবার জাস্ট ভেরিফাই করে নেবে সেম করেছো কিনা। নেক্সট, FF1 টেবিলটাকে ডান দিকে মুভ করানোর চেষ্টা করছে, টেন্ডিং টু মুভ টু দ্য রাইট। নিচের ফ্রিকশন ফোর্স সেটা আটকাবে, আমাকে প্রবলেমে বলে দিয়েছে সেটা স্ট্যাটিক। এখানে একটা ফ্রিকশন ফোর্স FF2 কাজ করছে, কিন্তু সেই FF2টা হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিক ফ্রিকশন মানে আমি FF2 ইকুয়ালস টু মিউ টাইমস N2 লিখতে পারি না। যাই হোক, আমি আগে লিখে নিই আগে কি হচ্ছে। N2 ইজ ইকুয়াল টু ক্যাপিটাল mg প্লাস N1। N1 আমি জানি স্মল mg, আমি লিখে ফেলতে পারি, একটু পরে লিখছি সেটা। আর যেহেতু স্ট্যাটিক তাই FF1 ইজ ইকুয়াল টু FF2, তাহলে N2 ইজ ইকুয়াল টু mg প্লাস N1। কিচ্ছু লাগবে না, এই ইকুয়েশন আর কিছু করার দরকার নেই। FF1 ইজ ইকুয়াল টু FF2, এই দুটো যদি সেম হতে হয় তাহলে FF1 কত হবে, আমি সরি FF2টা কত হয় বার করতে হবে। আমি FF2টা জানি না, FF2 হচ্ছে নিচের সারফেসে কত ফ্রিকশন। FF2 ইজ ইকুয়াল টু FF1 আমি আগেই পেয়ে গেছিলাম যে FF2 ইজ ইকুয়াল টু মিউ টাইমস mg। আমার আনসার বেরিয়ে গেল। আমার না তো লাগছে নিচের ফ্রিকশনাল ফোর্স কত, না তো মিউ এস লাগছে, না তো ক্যাপিটাল এম লাগছে। দুটো ইনফরমেশন ছাড়াই আমি লিখে ফেলতে পারি নিচের সারফেসে কত ফ্রিকশনাল ফোর্স।